আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো রেসিপি। আজকের এই মোমোগুলো একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব। একটু একটু করে পানি দিয়ে নিব। সব পানি একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। মোমোর ডোটি সামান্য শক্ত করে তৈরি করতে হবে, এতে করে মোমোর শেপটি সুন্দর আসবে। ডো তৈরি হয়ে গিয়েছে, এখন 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি 1 পিস মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রামের মতো হবে। ফার্স্টেই দিয়ে দিব একটি কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দিব গাজর কুচি, দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটু পুদিনাকে কুচি করে দিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়েছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এখন সব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলেই কিন্তু মোমোর পুর রেডি হয়ে গিয়েছে মোমোর পুর। এখন তৈরি করে নেব মোমো। এখানে আমি একটি রুটি বেলে নিচ্ছি। এভাবে করে সব রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে আমি আমার মতো করে ভাঁজ করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি ভাঁজগুলো কিভাবে করে দিচ্ছি। আমি আজকে আপনাদেরকে 4 রকম ভাঁজ দিয়ে মোমো তৈরি করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি কেমনে ভাঁজগুলো দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আমি 4 রকম ভাঁজ দিয়ে মোমোগুলো সব তৈরি করে নিয়েছি। এখন মোমোগুলো ভাপে দিয়ে দিব। এর আগে সামান্য তেল ব্রাশ করে নিব, এতে করে মোমোগুলো তুলতে সুবিধা হবে। মোমোগুলো ভাপে দিয়ে দিয়েছি। 10 মিনিট পর আমার মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো হয়ে গিয়েছে। মোমোগুলো দেখতেই যত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।